তাই নাহং দৃষ্টামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়নচ। নারদ জিজ্ঞাসা করছে ভগবানকে, গোবিন্দ মাঝে মাঝে তোমাকে বৈকুণ্ঠে দেখি না, তুমি কোথায় থাকো? ভগবান বলছে, নারদ আমি কোথায় থাকি তুমি জানো না? যেখানে আমার মত ভক্ত থাকে আমি সেখানে থাকি। নারদ জিজ্ঞাসা করলো, প্রভু আর কোথায় থাকো? যত্র তুলসী কানন, ওই তুলসীর বৃক্ষ আমি থাকি। এই জন্য তুলসীর বৃক্ষে ভগবান থাকে। প্রত্যেকটি পাতায় শাখায় প্রশাখায় 33 কোটি দেবতা বিরাজ করতেছে। হরিভক্তি বিলাস বলল, হরিভক্তি বিলাসের কথা তুলসী মাহাত্ম্যের মধ্যে বর্ণনা করেছে। হরিভক্তি বিলাস তুলসীর বৃক্ষে পত্রে শাখায় প্রশাখায় 33 কোটি দেবতা বাস করে এবং ভগবান সহ। রাধে রাধে। তাই তুলসীকে ভক্তি করলে 33 কোটি দেবতা সহ ভগবানকে ভক্তি করা হয়। তাই তুলসী পত্র সেবা করলে দেহ নিষ্পাপ হয়। তুলসীর সঙ্গে আলিঙ্গন করবেন, দেহ নিষ্পাপ হবে। হরিভক্তি বিলাসে বলল, প্রতিদিন তুলসীর সঙ্গে আলিঙ্গন করতে হবে, কারণ দেহটা তো পাপ দেহ, পাপে ঘেরা। এটা নিষ্ক্রিয় করতে হলে আপনাকে তুলসীর সঙ্গে আলিঙ্গন করতে হবে। নারদ আবার জিজ্ঞাসা করলো, প্রভু আর কই থাকো? যত্র পদ্ম বনানি চ। নারদ ওই পদ্ম বৃক্ষ আমি থাকি, যেখানে পদ্ম ফুল ফোটে সেখানেও আমি থাকি। প্রভু আর কোথায় থাকো? যত্র পুরাণাদি পঠন্তি তত্র তিষ্ঠামি নারদ, যেখানে গীতা ভাগবত পাঠ হয় সেখানেও আমি থাকি। প্রভু যেখানে গীতা ভাগবত পাঠ হয় তুমি সেখানে কিভাবে থাকো? ভগবান বললেন, ওই পাঠকের কণ্ঠমূলে আমি বাস করি। প্রভু আর কই থাকো? রাধে রাধে। যে পাঠকের পাঠ শোনার জন্য ওই পাঠকের সামনে আমি ভগবান ভক্ত রূপ ধারণ করে ওখানে বসে থাকি। নারদের বড় বাসনা হলো, তাহলে প্রভু কবে সেই ভক্ত রূপ ধারণ করবে? আর প্রভু যখন ভক্ত বেশ ধারণ করবে ওই সময় প্রভুর চরণ ধরে নিতে হবে। তাই নারদ অপেক্ষা করতেছে, কবে প্রভু আসবে। ও প্রভু, তাহলে ভক্তের মাঝে তুমি কেন বসে থাকো? ভগবান বললেন, নারদ ভক্তের মাঝে কেন বসে থাকি? ভক্তের চরণ ধরি বড় ভালোবাসি। ভক্তের চরণ ধরি বড় ভালোবাসি। ভক্তের চরণ ধরি বড় ভালোবাসি। ভক্তের চরণ বড় ভালোবাসি। ভক্তের চরণ ধুলি ভালোবাসি। তাই তো ভক্তের মাঝে আমি ছুটে আসি। ভক্তের চরণ বলা ভালোবাসি। ভক্তের মাঝে ছুটে আসি। ভক্তের চরণ ভালোবাসি। ভক্তের সঙ্গ বড় ভালোবাসি। তাই ভক্তের মাঝে
ভালোবাসি ভক্তের মাঝে তাই তো ছুটে আসি ভক্তের চরণ বড় ভালোবাসি ভক্তের মাঝে আমি তাই ছুটে আসি ভক্তের চরণ বড় ভালোবাসি ভক্তের চরণই বড় ভালোবাসি ভক্তের চরণ বড় ভালোবাসি তাই ভক্তের মাঝে ছুটে আসি পরিষ্কার গৌর তেজ করি ভক্তের চরণ বড় ভালোবাসি ভক্তের মাঝে আমি ছুটে আসি বিন্দু বিন্দু বালুকণার থেকে সাগর, বিন্দু বিন্দু বালুকণার থেকে পাহাড় পর্বত, ঠিক কিনা? যখন এই গ্রামে প্রথম আসি, প্রথম অনেক কয়েক বছর হয়ে গেল, মনে হয় 3 বার আসছিলাম, একটানা 3 বার। কয়েক বছর গ্যাপ হলো, মানে একটু আকর্ষণটা বাড়লো। একটু গ্যাপ দিলে আকর্ষণ বাড়ে না? 3 বার একটানা গাওয়াতে একটু আকর্ষণটা কমে গেছে। কয়েক বছর যাওয়ার পর আবার একটু মনে পড়ছে। তো প্রথম কেমন, এখানে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা দেখতেছি। এখানে একটা মন্দির ছিল, দিনের বেলা না কিসের বেলা, বাড়ি, এটা মন্দির ভাঙ্গে বাড়ি করছে।